এফএল স্টুডিওর হোম পেজ পরিচিতির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। গত পর্বে আমি দেখিয়েছিলাম প্যাটার্ন, সং, রেকর্ড, স্টপ, প্লে এরকম মোট 18টি অপশন এবং দেখিয়েছিলাম কোন বাটন কি এবং এদের কাজ কি। আজকের এই ভিডিওতে দেখাবো 13টি অপশন। কোন অপশনটি কি এবং এদের কাজ কি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এফএল স্টুডিওর সমস্ত কিছুই আপনি শিখতে পারবেন। তো দেরি না করে চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এফএল স্টুডিওতে চলে আসলাম। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ঠিক এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিক এখানে পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছেন প্যাটার্ন, সং, প্লে, স্টপ, রেকর্ড, এখান থেকে এই যে দেখেন মাল্টিলিঙ্ক ও কন্ট্রোলার এবং এখানে আছে লুপ রেকর্ডিং। এখান থেকে এই জায়গাটুকু আমি দেখিয়েছিলাম গত পর্বে, মানে পর্ব 2-তে। আজকে 3 নাম্বার পর্বে আমি দেখাবো তারপরে ঠিক বাম পাশে এই যে দেখতে পাচ্ছেন সং পজিশন, তারপর মনিটর, তারপরে দেখতে পাচ্ছেন পিক মাস্টার, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিপিইউ লোড। ঠিক এগুলো সম্পূর্ণ আর কি। এই বারটা এখান থেকে এখানে পর্যন্ত প্রায় 13টি অপশন আছে। এগুলো আমি আপনাদের জানাবো যে কোন বাটন কি এবং এর কাজটা কি। তো প্রথম অপশনে যাই। প্রথম অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে সং পজিশন। সং পজিশন আসলে কি? সং পজিশন হলো এফএল স্টুডিওর প্লেলিস্ট বা প্যাটার্নে গান কোথায় চলছে সেটা দেখানোর একটা ব্যবস্থা। এর কাজ হলো প্লেহেড কোন সময় বা বিটে আছে সেটা দেখায়। আচ্ছা, গান স্ক্রল করার সময় বর্তমান পজিশন বুঝতে সাহায্য করে, এই একটা কাজ। তারপরে দেখেন প্লে করার সময় গানের টাইম, বার, বিট ট্র্যাক করার জন্য এটি ব্যবহৃত হয়। সংক্ষেপে বলা যায় এটা দিয়ে বুঝবেন গানের কোন জায়গায় আছেন। আচ্ছা, এখানে আপনি যদি রাইট ক্লিক করেন তাহলে দেখবেন আরো অনেক আপনি দেখতে পাচ্ছেন সং পজিশন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন একটাতে দেখতে পাবেন ওই কোণে দেখতে পাবেন বিএসটি লেখা আছে। বিএসটি আবার যদি ক্লিক করেন দেখবেন এমএসসিএস লেখা আছে। আসলে এই দুটো জিনিস কি? এই যে দেখতে পাচ্ছেন কোণে, এই কোণে দেখেন এমএসসিএস লেখা আছে। এই দুটা অপশনের আসলে কাজটা কি? এই দুটা অপশন বিএসটি, এমএসসিএস, এটার অর্থই বাকি। তো এপেল স্টুডিওর সং পজিশনে এর সাধারণত দুইটা ভাগে, মানে দুইটা পজিশনে এটাকে দেখানো হয়। সেটা হলো একটা এমএসসিএস এবং একটা বিএসটি। বিএসটি শব্দের অর্থ হলো বি থেকে বার, এস থেকে স্টেপ এবং টি থেকে টিক। তাহলে বার, স্টেপ, টিক এই জিনিসটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে, সংক্ষিপ্ত অর্থ হচ্ছে বিএসটি। বার, বার নিয়ে আমরা কথা বলতে পারি। গান বা প্যাটার্নের মেজারকে আমরা সাধারণত বার বলি। তারপরে স্টেপ, স্টেপ প্রতিটি বারের সাব ডিভিশন। তো বুঝতেই পারছেন প্রত্যেকটা বারের এক একটা সাব ডিভিশনকে আমরা এটা বুঝি। ট্রিক খুব সূক্ষ্ম সাব ডিভিশন, মানে মাইক্রো লেভেলের টাইম বলতে এটাতে বোঝায় আর কি। তো আমরা এক কথায় এটাকে বলতে পারি এটা ব্যবহারটা সাধারণত হয় মিডি অথবা বিট নিয়ে যখন আমরা কাজ করব তখন এটার ব্যবহার সাধারণত হয়। গানের রিদম অথবা বিট অনুযায়ী পজিশন দেখা যায় আর কি। তারপর দেখতে পাচ্ছেন এমএসসিএস নিয়ে আলোচনা করব। এমএসসিএসটা কি? এম থেকে মিনিট, আচ্ছা, এস থেকে সেকেন্ড এবং সিএস থেকে হলো সেন্টি সেকেন্ড। আমরা এখানে নতুন একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে সেন্টি সেকেন্ড। আমরা মিনিট সেকেন্ড জানি, কিন্তু সেন্টি সেকেন্ডটা আসলে কি? সেন্টি সেকেন্ডটা হলো 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ। মানে 1 সেকেন্ডকে 100 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাই হচ্ছে সেন্টি সেকেন্ড। এটি ব্যবহার হয় গানকে সময় অনুযায়ী এডিট বা এক্সপোর্ট করার আগে টাইম ট্র্যাক করতে। এরপরে দেখতে পাচ্ছেন মনিটর মাস্টার। এরপরে হচ্ছে মনিটর মাস্টার। আচ্ছা, মনিটর মাস্টারটা আসলে কি? মনিটর মাস্টার হলো স্টুডিওর
মাস্টার চ্যানেল আউটপুট, যেখানে আপনার পুরো প্রজেক্টের সব সাউন্ড একসাথে মিক্স হয়ে বের হয়। এর কাজ হলো সব ট্র্যাক, ইফেক্ট, ভলিউম শেষে ফাইনাল মিক্স হিসেবে শোনা যায়। মিক্স মাস্টারিং করার সময় আসল আউটপুট চেক করার জন্য ব্যবহার হয়। কোনো ট্র্যাকের ভলিউম বা এফেক্ট আলাদাভাবে নয়, বরং পুরো গান কেমন শোনাবে সেটা বোঝায়। সহজ করে বলতে গেলে মনিটর মাস্টার আপনার কানে পৌঁছানোর আগে গানের শেষ একটা দরজা। তো আমরা মনিটর মাস্টার সম্পর্কে জানলাম। এরপর হলো পিক মিটার মাস্টার। এই যে দেখতে পাচ্ছেন স্টারের মতো, এটা হচ্ছে পিক মিটার মাস্টার। আর তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এইটা, এটা হলো আউটপুট মনিটর প্যানেল। ঠিক আছে, তাহলে আমরা পিক মাস্টার সম্পর্কে জানব। পিক মাস্টার মনিটর হলো এপল স্টুডিওর মাস্টার চ্যানেলের একটি ভিজুয়াল টুল, যা আপনার পুরো মিক্স বা গানের সর্বোচ্চ লেভেল দেখায়। এর কাজ হলো মিক্সে ভলিউম ও ডিবি ছড়াচ্ছে কিনা, ক্লিপ হচ্ছে কিনা সেটা দেখানো, গানের ডাইনামিক্স বা লাউডনেস মনিটর করা। আরেকটা কাজ হলো মাস্টারিংয়ের সময় গানকে সঠিক ভলিউম লেভেলে রাখার জন্য সাহায্য করা। সহজ ভাষায় বলতে গেলে পিক মিটার মাস্টার হচ্ছে গানের ভলিউম মাপার মেশিন। এটা দেখেই বুঝবেন আপনার গান বেশি জোরে নাকি ব্যালেন্সড চলছে, মানে বেশি জোরে নাকি আয়ত্তর মধ্যে চলছে। তো এটা জানতে পারলেন। তারপর আমরা দেখতে পাচ্ছেন আউটপুট মনিটর প্যানেল। এরপরে আমরা দেখব সিপিইউ লোড হিস্টরি। সিপিইউ লোড হিস্টরি, উপরেরটা হচ্ছে আপনার সিপিইউ লোড এবং নিচেরটা হচ্ছে হিস্টরি। এখানে বাম ক্লিক করেন, দেখবেন স্লো, মিডিয়াম, ফাস্ট বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। তো এখানে এটা আসলে কি, এটা 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 কেন দেওয়া হয়েছে? এটি একটি গ্রাফ বা চার্ট, যেখানে সময়ের সাথে সাথে সিপিইউ লোড কেমন ওঠানামা করছে সেটা দেখা যায়। এক কথায় আপনার প্রজেক্ট কত জায়গায় ভারী হয়েছে সেটা বুঝতে সাহায্য করে। এর কাজ হলো কোন অংশে সিপিইউ বেশি চাপ খাচ্ছে সেটা ভিজুয়ালি বোঝানো। সংক্ষেপে সিপিইউ লোড এখন কত সিপিইউ ব্যবহার হচ্ছে সেটি বোঝায়। সিপিইউ লোড হিস্টোরি কিছুক্ষণ আগে থেকে এখন পর্যন্ত সিপিইউ ব্যবহার কেমন ছিল তার হিস্ট্রি বোঝায়। দেখতে পাচ্ছেন এই বাটনটা দেওয়া হয়েছে এখানে, মেমোরি মানে মেমোরির ব্যবহার। এটি দেখায় এপল স্টুডিও কতটা র্যাম ব্যবহার করছে, এই জিনিসটা দেখায়। স্যাম্পল অডিও ফাইল, বড় বড় ভিএসটি ইনস্ট্রুমেন্ট যেমন কন্ট্যাক্ট, অমনিশিফার ইত্যাদি, মানে ভিএসটি কত স্যাম্পল অডিও ফাইল, বড় বড় ভিএসটি ইনস্ট্রুমেন্ট র্যাম খায়। এর কাজ হলো আপনার সিস্টেমে পর্যাপ্ত র্যাম আছে কিনা, না হলে প্রজেক্ট ক্র্যাশ হতে পারে সেটা মনিটর করা। অ্যামাউন্ট অফ বিং প্রসেসড, এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অফ ভয়েস বিং প্রসেসড। হ্যাঁ, এইটা আসলে কেন? আমরা উপরেরটা বুঝলাম মেমোরি ইউসেজ, নিচেরটা অ্যামাউন্ট অফ ভয়েস বিং প্রসেসড। তাহলে এইটা কেন? এটা হলো এখানে ভয়েস মানে হচ্ছে একসাথে বাজতে থাকা সাউন্ড বা নোট। আপনার প্রজেক্টের যে সাউন্ডগুলো একসাথে বাজবে সেটার একটা নোট। ধরুন একসাথে 10টা নোট চাপলেন, সাথে ইফেক্ট, রিভার্ব, ডিলে মিলিয়ে আরো ভয়েসেস তৈরি হবে। এর কাজ হলো কতগুলো সাউন্ড একসাথে চলছে সেটা দেখা। সিপিইউ ব্যবহার কেমন বাড়ছে বুঝতে সাহায্য করে। তারপরে দেখতে পাচ্ছেন আন্ডো হিস্টোরি। এপল স্টুডিওতে আন্ডো মানে আপনি শেষ যেটা করেছেন, মানে শেষ যে প্রজেক্টের শেষ যেটুকু কাজ করেছেন সেভের আগে, সেটা আবার আগের অবস্থায় ফেরত নেওয়া। এর কাজ হলো ভুল হলে বা কোনো এডিট পছন্দ না হলে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে যাওয়া। আর আন্ডু হিস্টোরিটা বলতে এখানে শুধুমাত্র সামান্য একটু অংশের কথা বলা হচ্ছে, পরেরটা। কিন্তু আন্ডু হিস্টোরি বলতে এটি কোনো একটি লিস্ট বা প্যানেল যেখানে আপনি প্রজেক্টে যতগুলো কাজ করেছেন তার পুরো ইতিহাস রাখা হয়। এখান থেকে আপনি যে কোনো পুরনো অবস্থায় এক ক্লিকে চলে যেতে পারবেন। এর কাজটা হলো শুধু শেষ কাজ নয়, বরং যে কোনো পুরনো স্টেপে ফিরে যাওয়া এবং আবার এগিয়ে আসা, এই দুইটো কাজই এটি করে থাকে। সহজ ভাষায় বলতে গেলে এক ধাপ পেছনে যাওয়া হচ্ছে আন্ডো, এবং
সব ধাপের টাইম মেশিন, যেখানে খুশি যেখানে খুশি ফিরে যাওয়া, এইটা হচ্ছে হিস্টোরি। মানে আপনি যতগুলো কাজ করেছেন সব জায়গাতে ফিরে যাওয়াই হচ্ছে হিস্টোরি, আন্ডু হিস্টোরি। এরপর আপনি দেখবেন এরপর হচ্ছে ওপেন অডিও এডিটর। ওপেন অডিও এডিটরটা আসলে কি? এফএল স্টুডিওতে যখন আপনি কোনো অডিও ফাইল যেমন স্যাম্পল, ভোকাল, রেকর্ড খুলতে চান এডিট করার জন্য, তখন ওপেন ইন নিউ অডিও এডিটর ব্যবহার হয়। এতে অডিও ফাইল খুলে যায় এডিশন নামের বিল্ড ইন অডিও এডিটরে। এর কাজটা আসলে কি? অডিও কাটাকাটি, যেমন ট্রিম, কাট, স্লাইস করা, নয়েজ রিমুভ করা, অডিও রিভার্স করা, টাইম বা পিস পরিবর্তন করা, অডিও রেকর্ড করা ও সেভ করা, স্যাম্পল থেকে লুপ বা সাউন্ড তৈরি করা। সহজ ভাষায় বলতে গেলে ওপেন নিউ অডিও এডিটর হচ্ছে আপনার রেকর্ড বা স্যাম্পলের জন্য এডিটিং রুম। এখানে ঢুকে আপনি অডিওকে যেমন চান তেমন কেটে ছেটে সাজাতে পারবেন। এর পরের অপশন হচ্ছে ওয়ান ক্লিক অডিও রেকর্ডিং। এটা অ্যাপল স্টুডিওর এমন একটি ফিচার যেখানে আপনি খুব দ্রুত এক ক্লিকেই ভোকাল অথবা যে কোনো লাইভ ইনপুট, মাইক্রোফোন, গিটার ইত্যাদি আর কি রেকর্ড শুরু করতে পারেন। এর কাজ বলতে রেকর্ডিং সেট আপ, ইনপুট চ্যানেল, আর্ন ট্র্যাক ইত্যাদি। ঝামেলা ছাড়াই সরাসরি প্লেলিস্ট বা এডিশনে অডিও রেকর্ড করা, সময় বাঁচানো, বিশেষ করে যদি দ্রুত কোনো আইডিয়া ক্যাপচার করতে চান। রেকর্ড করা সাউন্ড অটোমেটিক অডিও ক্লিপ আকারে সেভ হয়ে থাকে। আচ্ছা, সহজ ভাষায় বলতে গেলে আপনি যদি ইজি করে বলতে চান তাহলে এটা রেক বাটনে চাপ দিলেই সাথে সাথে ভোকাল অথবা অডিও রেকর্ড হয়ে যাবে। মানে আপনি চাপ দিয়ে সঙ্গে সঙ্গে রেকর্ড করতে পারবেন, তার একটা অপশন। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন হেল্প অথবা অ্যাবাউট। হেল্প মানে এটা আপনি ইমেজ লাইনে ওয়েবসাইটে গিয়ে সেখানে অ্যাপল স্টুডিওর যারা অথেন্টিক আছেন তাদের দ্বারা আপনি অনেক সাহায্য পেতে পারেন, টিউটোরিয়াল পেতে পারেন, তাদের সম্পর্কে আপনি জানতে পারবেন, ঠিক এরকম আর কি। আচ্ছা, তারপরেরটা হলো সেভ অ্যাজ, সেভ নিউ ভার্সন। এই সেভ অ্যাজ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকে, অনেক সহজে কিন্তু এটা অনেকে বুঝতে পারেন না। আজকে আমি সেটা আপনাদের জানাবো স্পষ্ট করে। এটি ব্যবহার হয় আপনার প্রজেক্টকে নতুন নাম বা নতুন লোকেশনে সেভ করার জন্য। মূল প্রজেক্ট অক্ষত রেখে নতুন ফাইল তৈরি করা হয়। নতুন একটা ফাইল এখানে আপনি তৈরি করতে পারবেন। কাজে আসে যখন আপনি কোনো বড় এডিটের কাজে ব্যাকআপ রাখতে চান। সেভ নিউ ভার্সন এটি ব্যবহার হয় প্রতিবার প্রজেক্ট সেভ করার সময় স্বয়ংক্রিয়ভাবে নতুন ভার্সন তৈরি করতে। উদাহরণ যেমন প্রজেক্ট নেম, তারপরে প্রজেক্ট নেম 2, 1 এরকমভাবে আর কি। কাজে আসে যদি আপনি আগের ভার্সন ফিরে যেতে চান বা একাধিক এডিটের ইতিহাস রাখতে চান, তাহলে এটি আপনার কাজে লাগে। সংক্ষেপে বলতে যদি যাই তাহলে সেভ অ্যাজ হচ্ছে নতুন নাম ফাইলে সেভ করা, একটা ফাইল নতুনভাবে সম্পূর্ণরূপে সেভ করা। আর সেভ নিউ ভার্সন মানে পুরনো ফাইল রেখে স্বয়ংক্রিয় নতুন ভার্সন বানানো। তারপরেরটা দেখতে পাচ্ছেন রেন্ডার অ্যাজ অডিও ফাইল। এফএল স্টুডিওতে রেন্ডার অ্যাজ অডিও ফাইল মানে আপনার প্রজেক্টকে একটি ফাইল, ফাইনাল অডিও ফাইল যেমন ওয়েভ, MP3, ফ্ল্যাগ, FLAC হিসেবে রূপান্তর করা। এর কাজ সব ট্র্যাক, ইফেক্ট, প্যানিং, ভলিউম মিলিয়ে একটা স্টেরিও ফাইল তৈরি করা। গান একবার রেন্ডার করলে অন্য প্লেয়ার বা ডিভাইসে বাজানো যায়। মাস্টারিং শেয়ার করা বা মিউজিক প্ল্যাটফর্মে আপলোড করার জন্য প্রয়োজন। সহজভাবে যদি আমি বলতে যাই তাহলে এটা দাঁড়ায় আপনার প্রজেক্টকে বাস্তব সিঙ্গেল গান আকারে এক্সপোর্ট করা। এফএল স্টুডিওতে ভিউ প্রজেক্ট ইনফো মানে আপনার প্রজেক্ট সম্পর্কিত সব তথ্য দেখার প্যানেল খোলা। এর কাজ হলো প্রজেক্টের নাম, কম্পোজার, লেখা বা লিরিক্স দেখতে বা এডিট করতে এটি ব্যবহার হয়। আবার দেখেন টেম্পো বা BPM কি এবং প্রজেক্টের মন্তব্য যোগ বা দেখা। প্রজেক্ট ম্যানেজমেন্ট সহজ করা, বিশেষ করে বড় প্রজেক্ট বা একাধিক প্রজেক্টের ক্ষেত্রে। সহজ ভাষায় বলতে গেলে প্রজেক্টের আইডি কার্ড যেখানে সব বেসিক তথ্য এক নজরে দেখা যায় ভিউ প্রজেক্ট ইনফোতে।
আপনি যদি ক্লিক করেন এখানে ভিউ প্রজেক্ট ইনফোতে যদি ক্লিক করেন দেখবেন এখানে সবকিছু দেখা যাবে। এগুলা বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, আপাতত এই পর্যন্তই। আচ্ছা, তারপর পরেরটা হচ্ছে লঞ্চ কন্টেন্ট লাইব্রেরি। লঞ্চ কন্টেন্ট লাইব্রেরি যদি এফএল স্টুডিওটি আপনাদের পারচেস করা থাকে, তাহলে আপনি যদি লঞ্চ কন্টেন্ট লাইব্রেরিতে যান, দেখেন প্রথমে বলে নেই যে এটা আসলে কি। এফএল স্টুডিওতে লঞ্চ কন্টেন্ট লাইব্রেরি বলতে এটা হলো সেই ফিচার যা দিয়ে আপনি স্যাম্পল, প্রিসেট, লুপ ও অন্যান্য অডিও কন্টেন্ট ব্রাউজ ও ব্যবহার করতে পারেন। এর কাজটা আমি বলি, সমস্ত প্রিসেট, স্যাম্পল, লুপ, ইনস্ট্রুমেন্ট এক জায়গায় দেখতে পাওয়া, ড্রাগ অ্যান্ড ড্রপ করে প্রজেক্টে দ্রুত যুক্ত করা, নতুন সাউন্ড বা আইডিয়া এক্সপ্লোর করার জন্য সহজ অ্যাক্সেস। আচ্ছা, আমরা যদি সহজভাবে বলতে চাই এটাকে, তাহলে এফএল স্টুডিওর সাউন্ড হাব, যেখানে সব সাউন্ড এক জায়গায় পাওয়া যায় এবং প্রজেক্টে ব্যবহার করা যায়। তাহলে আজকে আপনারা মোটামুটি 13টি অপশন সম্পর্কে জানলেন। আগামী ভিডিওতে আমি আলোচনা করব এই নিচের এই অপশনগুলো। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের কাছে পৌঁছে দিন, সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।